রাষ্ট্রপতির নির্বাচিত হওয়ার যে যোগ্যতার উপর দুই দর্শক আমার কমেন্ট করেছে যে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্যতা বলতে কি বোঝায়। আর ২ নম্বর প্রশ্ন হচ্ছে লাভজনক পদ বলতে কি বোঝায়। তাহলে রাষ্ট্রপতির নির্বাচনের যে যোগ্যতা তার কথা বলা হয়েছে সংবিধানের ৫৮ নম্বর অর্থাৎ 58 আর্টিকেলে। তো এখানে রাষ্ট্রপতি পদপ্রার্থী ব্যক্তিকে লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্যতা বলতে বোঝায় লোকসভার টোটাল ১০০ জন সদস্য প্রস্তাবিত ও মনোনীত করবে। তাহলে প্রথম ৫০ জন করবে কি, সেই রাষ্ট্রপতি পদপ্রার্থী যে থাকবে তাকে প্রস্তাব পেশ করবে যে হ্যাঁ এই ব্যক্তিটি আমাদের রাষ্ট্রপতি হওয়ার জন্য আমাকে পদপ্রার্থী করলাম। আর আর ৫০ জন করবে সেই সেই ব্যক্তিকে সমর্থন করবে। এই মিলিয়ে টোটাল ১০০ জন লোকসভার ১০০ জন ব্যক্তি প্রস্তাবিত ও সমর্থন করবে। এইটাকে বলা হয় যে রাষ্ট্রপতি পদপ্রার্থীর লোকসভা নির্বাচিত হওয়ার যোগ্যতা। তার মানে এটা নয় যে যিনি রাষ্ট্রপতি পদে দাঁড়ালেন তাকে লোকসভারই সদস্য হতে হবে, এটা নয়। তার মানে হচ্ছে কি যে সেই ১০০ জন লোকসভার সদস্য তাকে প্রস্তাবিত ও সমর্থন জানাবে, এটা হচ্ছে তার যোগ্যতা। আর লাভজনক পদ বলতে বোঝায় যেখানে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যেখানে আর্থিক সুযোগ সুবিধা অর্থাৎ বেতন ভাতা পেনশন ইত্যাদি থাকে, এটাকে বলা হয় লাভজনক পদ। তাহলে এইগুলো যদি থাকে, কোনো ব্যক্তি যদি পেয়ে থাকে বা পায়, তাহলে পারে সে কিন্তু রাষ্ট্রপতি পদে সে নির্বাচিত হতে পারে না। আশা করি তোমাদের উত্তর দিতে পেরেছি। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।